দিনের আলোয় এটি এক নান্দনিক স্থাপত্য, কিন্তু লোকমুখে প্রচলিত আছে এর নির্মাণ হয়েছে রাতের আধারে মানুষের চোখের আড়ালে। কেউ কেউ বলে অলৌকিক, আবার কেউ কেউ বলে স্থাপত্যের বিস্ময়। লক্ষ্মীপুরের রায়পুরে অবস্থিত প্রায় ২০০ বছরের পুরনো এই জিনের মসজিদ, যা আজও মানুষকে ভাবিয়ে তোলে। কিন্তু কেন একে জিনের মসজিদ বলা হয়, আর কি বা লুকিয়ে আছে এই মাটির নিচের গোপন কুঠুরিতে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বাংলায় ১২৩৫ সাল রায়পুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন মাওলানা আবদুল্লাহ। উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি জমান সুদূর ভারতে। দিল্লির ঐতিহাসিক শাহী জামে মসজিদের স্থাপত্য শৈলী তাকে এতটাই মুগ্ধ করে যে দেশে ফিরে এসে ১৮৮৮ সালে তিনি নিজ এলাকায় নির্মাণ শুরু করেন এই অনন্য নিদর্শন। শিলালিপি অনুযায়ী এর প্রকৃত নাম মসজিদ ই জামে আবদুল্লাহ। এই মসজিদটি সাধারণ কোনো কাঠামো নয়। ভূমি থেকে প্রায় ১৫ ফুট উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই স্থাপনা, যেখানে উঠতে হয় ১৩টি সিঁড়ি বেয়ে। দেয়ালগুলো প্রায় ৮ ফুট পুরু। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো মসজিদের নিচের অংশ। মাটির ২০ ফুট গভীরে রয়েছে ৩ কক্ষ বিশিষ্ট একটি গোপন ইবাদতখানা। বলা হয় মাওলানা আবদুল্লাহ সেখানে নির্জনে আধ্যাত্মিক সাধনা করতেন। লোকমুখে আজও প্রচলিত, রাতের গভীরে অদৃশ্য কোনো শক্তি বা জিন শিষ্যরা এই মসজিদ নির্মাণে সহায়তা করেছিল। সেই থেকেই এর নাম হয়ে যায় জিনের মসজিদ। জিনের মসজিদ হিসেবে পরিচিত। অনেক ছোটবেলা থেকে আমরা জানি যে জিনের মসজিদ রায়পুরে। আমি এই প্রথম আসলাম দেখার জন্য। অনেক সুন্দর দেখার মতো। আসলে তো গোপন কক্ষ আছে, এই যে মাটির নিচে যে এই গোপন কক্ষটা আছে, মনে হয় ওটাই অজুখানা ছিল কোনো এক সময়। আর আমরা অনেক আগ থেকে এটা জিনের মসজিদ নামে জানি। কয়েকবার আসছি দেখতে, এখন আবার আসলাম। আমাদের বাবা থেকে, এরপরে দাদা থেকে, দাদা জানছে নাকি তার বাপ থেকে, তার বাপ থাকা অবস্থায় নাকি এই বিল্ডিংটা করা হয়েছে, তাও এক রাতে। জিনে করছে এটা শিওর, এটা সবাই বলতেছে, কেউ এখানে দ্বিধাদ্বন্দ্ব নাই কারোর। এক রাতেই হয়েছে মসজিদটা। ১১০ ফুট দৈর্ঘ্য আর ৭০ ফুট প্রস্থের এই মসজিদে আজও অসম্পূর্ণ রয়ে গেছে অনেক সূক্ষ্ম কাজ। স্থানীয় ইমাম মাওলানা লুৎফুর রহমানের মতে, সরকারি সহযোগিতা ও সঠিক সংস্কার পেলে এই মসজিদটি হতে পারে দেশের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন ও ধর্মীয় কেন্দ্র। ২২ সালে শুরু করছি, এখন আর্থিক অভাবে পুরো কাজটা এখনো কমপ্লিট করা সম্ভব হচ্ছে না। অনেক টাকা ঋণ হয়ে গেছে মসজিদ। যদি টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় তাহলে আমরা ইনশাল্লাহ এই মসজিদের অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করলে মসজিদের সৌন্দর্য আরো অনেক বৃদ্ধি পাবে। এটা আসলে অনেকটা জিনের মসজিদ, এটা তো আসলে গুজব। ওই অনেকে আসলে, উনি তো দেওবন্দি আলেম ছিলেন, হক্কানি আলেম ছিলেন, অনেক হক্কানি পীর ছিলেন। অনেক বেদাতি পীরেরা কয় যে হুজুরা তো টাকা কই পায়, হুজুরে জিনেরা টাকা দেয়, জিনেরা কাজ করে দেয়, সেই এগুলোর থেকে আসলে জিনি মসজিদ উঠছে। আসলে বাস্তবে হলো মাওলানা আবদুল্লাহ সাহেব দিল্লির শাহী মসজিদের আদলে মসজিদ নির্মাণ করছে। প্রায় ২ শতাব্দী ধরে ইতিহাস, রহস্য ও আধ্যাত্মিকতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা রায়পুরের জিনের মসজিদ আজ সংরক্ষণ ও সংস্কারের অপেক্ষায়। দ্রুত উদ্যোগ নেওয়া হলে এটি শুধু ধর্মীয় স্থাপনা নয়, দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে।